দেখুন, এরকম প্রায় 20 জনের বেশি লোকের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে, তারা সাজা পাবে। এ বিষয়ে আমাদের শুধু এটুকুই বলার আছে, আমার মত বা আমার যেটা ধারণা যে পার্থ চট্টোপাধ্যায় আদপে বলির বকরা হলেন, অর্থাৎ স্কেপগোট যাকে বলে ইংরেজিতে, সেটা হলেন। কারণ তিনি শুধু একা জড়িত আর এসএসসির অফিসাররা জড়িত, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের মাথারা এর সাথে জড়িত। যে দলে বলা হয় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেই দলে পার্থ চট্টোপাধ্যায় এত শক্তিমান হয়ে গেলেন, সব ডিসিশন, সব সিদ্ধান্ত তিনি একা নিয়ে নিলেন। এটা হতে পারে না। অত্যন্ত চিন্তার বিষয় যে মেট্রোতে যদি এইভাবে উঠে যায় এবং রাজ্য প্রশাসন নির্বিকার থাকছে, কারণ মেট্রো আপনারা জানেন রেলের এলাকা, তার মধ্যে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে পুরোটা রাজ্যের হাতে, আর সেই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। এর আগে কসবাতে দেখলাম আমরা, সেখানে গোলাগুলি চলছে রাত্রিবেলা, কোনো রকমে বেঁচে ফিরেছে সাধারণ মানুষ। আপনারা যদি দেখেন রাস্তার মাঝখানে গোলাগুলি চলছে, যারা গাড়ি নিয়ে আসছিলেন গাড়ি ঘুরিয়ে পিছন দিকে দৌড় মেরেছে। এই পরিস্থিতি রাজ্যটাকে যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। লন্ডন তো বানাতে চেয়েছিলেন কলকাতাকে মুখ্যমন্ত্রী, লন্ডন তো হলো না, কলকাতা কিন্তু আফগানিস্তান পাকিস্তান হয়ে যাচ্ছে। অত্যন্ত চিন্তার বিষয়। দেখুন, নিরাপত্তা নিয়ে আরও বেশি সজাগ হওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু মনে রাখবেন, ল অ্যান্ড অর্ডার পিওরলি দ্য ম্যাটার অফ স্টেট গভর্নমেন্ট। ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্টকে কন্ট্রোল করা দরকার। এই নিয়ে অনেক বেশি কড়াকড়ি হওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু সত্যি কথা বলতে প্রফেশনালিজম বলতে যা বোঝায় সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে পলিটিক্যাল কাজ করতে গিয়ে। পুলিশ অন্য রাজ্যে দেখবেন এরকম পলিটিক্যাল কাজ করে না, আমাদের সরকার হোক, আমাদের বিরোধীদের সরকার হোক, দুক্ষেত্রেই পুলিশ এত পলিটিক্যাল কোথাও হয় না। একমাত্র পশ্চিমবঙ্গে পুলিশকে সম্পূর্ণরূপে রাজনৈতিককরণ করে দেওয়া হয়েছে পুলিশের। ভালো করেছে কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি আমরা, কারণ অনেক সময় সিবিআইয়ের একটু অলসতা থাকে বা একটু দীর্ঘসূত্রিতা থাকে, সেই দীর্ঘসূত্রিতা হবে না। কোর্ট বেঁধে দিয়েছে যখন, তখন কোর্টকে অবশ্যই সেই সময়ের মধ্যে রেজাল্ট দিতে হবে। দেখুন, যে হারে কলকাতায় টাকার বকরা নিয়ে, টাকার ভাগাভাগি নিয়ে যেভাবে মারামারি হচ্ছে, কিন্তু মূলত এর পেছনে টাকা। কাউন্সিলর টাকা তুলবে নাকি বিধায়ক টাকা তুলবে, দুজনের মধ্যে লড়াই হচ্ছে। এই কাউন্সিলরের মধ্যে লড়াই, কাউন্সিলরের উপরে এর আগে গুলিও চলেছিল, আপনারা জানেন, কোনো রকমে বেঁচে গেছে, সে গায়ে লাগেনি। তো এইভাবে বারবার একের পর এক ঘটনা ঘটছে, আমরা নির্বিকার হয়ে বসে আছি। আমার মনে হয় বাংলার সরকারকে আরও বেশি করে সজাগ হওয়া উচিত এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব, টাকার বখরার জন্য সাধারণ মানুষের প্রাণ যেতে বসেছে। সাধারণ মানুষের প্রাণ যাবে আর রাজ্য সরকার রাজনীতি করবে, তৃণমূল কংগ্রেস রাজনীতি করবে, এটা চলতে পারে না। দেখুন, ল অ্যান্ড অর্ডার যে খারাপ, অন্ততপক্ষে এইটুকু তো কাউন্সিলরদের কথাই প্রমাণিত হয়ে গেছে। কাউন্সিলররা তো আর আমার দলের নয়, কাউন্সিলররা তৃণমূল কংগ্রেস করে। অতএব তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসেরই হোম মিনিস্টার তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রশ্ন তুলে বলছেন যে আপনার পুলিশ অপদার্থ, মমতা বন্দ্যোপাধ্যায় হোম মিনিস্টার হিসেবে অপদার্থ। দেখুন, মালদা জেলার রতুয়ার কথা বলছেন সম্ভবত আপনি। রতুয়াতে এই ধরনের ঘটনার অভিযোগ আমরাও পেয়েছি। এর আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে এই ধরনের নানা ধরনের চুরি চলছিল। যখন তৃণমূল কংগ্রেস চুরি করবে না, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস চুরি চামারি নিয়েই তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে এরকম বিধবা ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা এবং আরও অনেক জায়গায়, সেখানে বার্ধক্য ভাতা জানেন আপনারা কত 1000 টাকাতে করে দেওয়া হয় এই রাজ্যে। তার মধ্যে 800 টাকা হচ্ছে মোদির, 200 টাকা হচ্ছে রাজ্য সরকার দেয়, 800 টাকা মোদি দেয়। আর আমাদের অভিষেকবাবু মাঝে মাঝে বলেন না, আরে বিজেপি শাসিত রাজ্য কি এর থেকে কম বেশি দেয় দেখাক, তাহলে আমি পার্টি থেকে, রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেবো। আপনারা গুগল করুন, বিজেপি শাসিত হরিয়ানাতে কত বার্ধক্য ভাতা দেওয়া হয়। এই মুহূর্তে 3000 টাকা বার্ধক্য ভাতা হচ্ছে। এই মুহূর্তে 3000 টাকা, প্রতি বছর বাড়ে, সেটা আবার আগামী বছর বেড়ে যাবে, তখন আবার নতুনটা বলবো। দেখুন, আসাম সরকারের বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আমরা কোচ রাজবংশীদের সাথে আছি। আমরাই প্রথম একজন কোচ রাজবংশী পরিবারের সন্তানকে ভারতবর্ষের MOS হোম করেছিলাম। আপনি করেছেন? আপনার পার্টি মমতা ব্যানার্জি করেছে? আপনি তো মমতা ব্যানার্জির দলের হয়ে কথা বলছেন, নিউজ 18 চ্যানেল সম্ভবত আপনি। দেখুন, টাকা উদ্ধার করতে পারবে বলে তো এই রাজ্য সরকার মনে হয় না। এখন যদি কোর্ট কানমলা দিয়ে করায় তাহলে করবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার নিজের অফিসে গণেশ পুজো করবে। গণেশ পুজো করে নিজের অফিসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম। অসুবিধে কী আছে? অনেক শিক্ষক তো সেখানে নামাজ পড়েন, তো নামাজ পড়া যদি অসুবিধে না হয়, গণেশ পুজোতে অসুবিধে কেন?
নামাজ পড়তে যদি অসুবিধা না থাকে, অনেকে রাস্তায় নামাজ পড়ে, অনেকে ট্রেনে নামাজ পড়ে। গণেশ পুজো কি সাম্প্রদায়িক নাকি? দেখুন, এই রাজ্যের ইকোনমি তথা অর্থনীতি এমন জায়গায় চলে গেছে না, মানুষ বাধ্য হচ্ছে অনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে নিজের পেটটা ভরানোর জন্য। কোথাও অবৈধ কয়লা খনিতে কয়লা তুলতে যাচ্ছে, কোথাও পাথর খনিতে পাথর তুলতে গিয়ে কোথাও ব্লাস্ট হচ্ছে, কোথাও জিলাটিন স্টিক ধরা পড়ছে, কারণ রোজগার নেই। বিগত 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে দেখেছেন কোনো বড় প্রকল্প, বড় কোনো কারখানা তার ফিতে কাটার জন্য কোনো অনুষ্ঠানে তাকে যেতে দেখেছেন? আমি তো দেখিনি। যদি আমার ভুল হয় আপনারা মনে করিয়ে দেবেন। যদি শিল্প স্থাপন না হয়, আপনি ছেলে মেয়ে এই নতুন যুবক যুবতী তারা বড় হচ্ছে, শিক্ষিত হচ্ছে, তাদেরকে চাকরি দেবেন কোথা থেকে? হাতে কাজ দেবেন কিভাবে? পাবে না কাজ, তখন কি করবে? যা পারে, এখন তো তাও নিজেরা খনির ভিতরে ঢুকে মারা যাচ্ছে, এরপর তৃণমূল নেতাদের বাড়িতে ঢুকবে, ওটা তো বড় বড় খনি, ওখান থেকে টাকা নিয়ে আসবে। দেখুন, এখন পশ্চিমবঙ্গের কুটির শিল্প হচ্ছে বোম শিল্প, বোম এবং ওয়ান শাটার শিল্প, এটা হচ্ছে কুটির শিল্প পশ্চিমবঙ্গের। MSME নতুন নাম হয়েছে, MSME শিল্প। তো স্বাভাবিকভাবে এটা হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যখনই BGBS করেন, বেঙ্গল গ্লোবাল সামিট করেন বিজনেসের, তখন বোমা বানানো দেখি আরও বেড়ে যায়। কি কারণ আমরা বুঝি না। ধন্যবাদ। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে, কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে, নতুন সাজে।